নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি থাকবে ভাইয়ের বিয়ের লাস্ট পর্ব। আজকের ব্লগটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব বৌভাতের রাতে আমরা কেমন এনজয় করেছি সেটা। বৌভাতের রাতের খুব বেশি একটা ভিডিও আমি করতে পারিনি লজে, কারণ সেখানে সব আত্মীয় স্বজনদের সঙ্গে একটু কথা বলতে হচ্ছিল, তাই কয়েকটা ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে সন্ধ্যে 7টা আর আমার সাজ মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বাকিরা তখনও সাজছে, এদিকে খাটটাও সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশের ঘরে তখনও রেডি হওয়া নিয়ে যুদ্ধ চলছে, কারণ একটাই আয়না রয়েছে এই ঘরে আর মানুষ অনেকগুলো। হ্যালো এখন বাজে 8:30। এখন আমি লজে এসে পৌঁছালাম, আর এসে দেখছি আমার কয়েকটা বন্ধুরা এসেছে আর ওরা অলরেডি খেতে বসে গেছে, কারণ কারো কারো বাড়ি অনেকটাই দূরে আছে। আর এদিকে আমার দিদি, চিকু আর মোহিত ওরা সবাই মিলে পকোড়া টেস্ট করছে। দেখুন, বিয়ে বাড়ি চলে এসেছি, অথচ আপনাদের সঙ্গে এখনও বউয়ের লুকটাই শেয়ার করিনি। আসলে ওদের ওখানে ফটোশ্যুটে সবাই খুব ব্যস্ত, তাই আমি আর সামনে যাইনি। এই যে এখন ওরা দাঁড়িয়েছে, এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউর আজকের লুক, আর এটা হচ্ছে আমার আজকের লুক। যদিও বা মেকআপটা অতিরিক্ত হয়ে গেছে, এত হেভি মেকআপ আমি পছন্দ করি না। এদিকে সুমি আর শিনু রয়েছে, এদিকে পায়েল ফুচকা খাচ্ছে তখন। আর আকাশ নাকি এদিন কিছু খেতেই পারেনি, ভাগ্যিস দীপ মনে করে তাও পায়েলকে 1 প্লেট ফুচকা এনে দিয়েছিল। আর এদিকে রয়েছে উজ্জ্বল, তন্ময় আর জয়। ওরা সারাদিন অনেক কাজবাজ করে এখন সব ফুচকার লাইনে দাঁড়িয়েছে ফুচকা খাওয়ার জন্য। আসলে ওই দিনের রান্নাবান্না সবই খুবই টেস্টি ছিল, আর ফাস্টফুডের এই স্টলগুলোর মধ্যে দই ফুচকাটা মারাত্মক টেস্টি ছিল। আর এই হলো দীপা, অনুপের বউ। এদিকে দীপ আবার একটু পায়েলের সাথে ফটোশ্যুট করছে। কাজের সূত্রে যেহেতু আমরা সবাই বিভিন্ন জায়গায় থাকি, তো ভাইয়ের বিয়েতে এই কটা দিন আমরা সবাই একসাথে হয়েছিলাম। আর আমি ফেসবুক থেকে বেশ কিছু রিলস দেখে গেছিলাম, আর তখনই মনে মনে ভেবেছিলাম যে আমরা পুরো ফ্যামিলি যখন একসাথে হব তখন একটা রিলস বানাবো। তো সেই রিলসের আইডিয়াটাই আমি সবাইকে বোঝাচ্ছিলাম, আর বোঝাতে বোঝাতে তো আমার গলাটাই খারাপ হয়ে গেছিলো। কিন্তু শেষমেশ সবাই খুবই ভালোভাবে করলো অ্যাক্টিংটা। আর সব থেকে ভালো করেছে তো লাস্টে আমাদের চিকু, ওর থেকে এটা আমরা আশাই করিনি, কারণ ও এত লাজুক, আর এখানে সবার সামনে যে ও এরকম অ্যাক্টিংটা করবে ওটা আমরা একদমই ভাবতে পারিনি। ইচ্ছা ছিল রিলসটাকে একটু এডিট করে সুন্দর করে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই একটা বিয়ের ভিডিও যেটা 24 সালে হয়েছে, সেই ভিডিওগুলো আপলোড করতে করতে আমার 2 বছর টাইম লেগে গেছে। এখন ওই রিলস এডিট করতে বসলে মোটামুটি আরও 2 বছর লাগবে, তাই ভাবলাম থাক, ভিডিওটা যেরকম আছে অরিজিনাল সেটাই আপলোড করে দিই। আসলে ভিডিওটা ছিল কিছুটা এরকম যে প্রথমে মা বাবা এসে দাঁড়াবে, তারপরে পরপর আমরা 4 ভাই বোন, বড় থেকে ছোট, আমরা এসে দাঁড়াবো। তারপরে দিদির যেহেতু সবার আগে বিয়ে হয়েছে তাই জামাইবাবু আসবে, তারপর আমাদের চিকু, তারপরে আমার বর আসবে, তারপরে পায়েল আসবে। আর বোনের যেহেতু এখনও বিয়ে হয়নি তাই ওটাকে আমরা একটু সাসপেন্স রাখার চেষ্টা করেছিলাম, তা সেই নিয়ে একটা ভিডিও ছিল। আর লাস্টে চিকু গিয়ে মাথায় হাত দিয়ে বসবে। তো আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে পুরো ফ্যামিলি একসাথে হলে তখন এই ছোটো ছোটো রিলস, ছোটোখাটো কিছু গেমস, এগুলো খেলতে বেশ ভালোই লাগে। আসলে পুরো পরিবার একসাথে আমরা খুবই কম সময় স্পেন্ড করতে পারি, তাই এরকম ছোটোখাটো ভিডিওগুলো বানিয়ে রাখলে পরে এগুলো মেমোরি হিসাবে থেকে যায়।
এখন বাজে 12টা 16 আর লাস্ট ব্যাচে আমরাই খেতে বসেছি। মেনুতে তো অনেক কিছু আইটেমই ছিল, কিন্তু অত রাতে আর কিছু খেতে পাচ্ছিলাম না। বাংলাদেশ থেকে এলি তোরা? তারপর লজ থেকে ফিরে আকাশ আর পায়েল ওদের ড্রেসটাকে চেঞ্জ করে নিল। এখানে কিছু ফটোশ্যুট চলছে, তারপরে টুকটাক যা নিয়ম কানুন রয়েছে সেগুলো পালন করা হবে। না গো, আমার কিছু মনে নেই। এই থালার মধ্যে করতে বলেছে? আগে পা ধোয়াবে। এই থালার মধ্যে? এই থালার মধ্যে তো করা, এখন তো পাথরের থালায় করে তো যে থালাই। পাথরের থালা কোথায় পাবে? থাক, থালা একটু উপরে দে, পাটা দিয়ে ঠেকাস না। এইটা টাচ করে রাখ, শুধু আঙুল টাচ করে রাখ পায়ে। ওরকম পুরো পা দিতে হবে না। আমি তো আরে দাও। আরেকটু ভেতরে দে, আরেকটু বাইরে। এখানে পাটা আঙুল পুরো আঙুল টাচ করে রাখ। ওই থালায় কি কালকে চিকু ভাত খাবে? এই আয় এদিকে। এই যা, কি করব বলো? পা ধোয়া, পা ধোয়া, ধোয়া, ওই ক্যামেরার দিকে তাকা, এত ক্যামেরা। না ক্যামেরা দে, ওর মাথাটা কেটে গেল। গামছা দিয়ে মোছাবে? হ্যাঁ, মোছাতে বলেছে। আমগুলো অফ করে দিস। না, চুলটা পিছন থেকে একটু নিতে হবে। ঠিক আছে, এটা দিয়ে মোছালে এবার একটু চুলটা দে। দীপ বলছে চুলের স্ট্রেটনার ওখানে রাখ। তারপর ফুল দেওয়া, ফুল না দেখো, এবার দুই পায়ে ফুল দিয়ে নমস্কার করো, নমস্কার করবা। এবার উলু দেবা, তুমিই দেবে। কষ্ট দেবো। ও আবার তোমার খাওয়া যাবে, তো ও আবার তোমাকে খাইয়ে দেবে। আমি কিন্তু কিছু কাটবো না। আকাশ মিষ্টি হয়ে গেছে। ঠিক, ওই ব্যাগটা দাও তো একটুখানি খা। আরে আরেকজন কি করতেছে? পড়ে গেল। একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিস। লোকে বিষয়টা না। এই যে সকালবেলা গ্যাসের ট্যাবলেটটা যখন বেরোবে তখন মেরে বস্তা নিয়ে দাও। নিচে বড়িটা নিচে করো চোখের। আইয়ো আইয়ো মনের মতো খোঁজাচ্ছে, তুমি নাকি এক সাইডে আনো। চোখের এই যে পুটলিটারে তুমি ওই যে কেমন যেন লাগে আমার এগুলো দেখতে। দেখ